হ্যালো ফ্রেন্ডস, সংক্রান্তির দিনে পিঠে করতে হয়। তো সেদিনে চিতই পিঠে মানে আজকে পিঠেটা করতে হয়। তো আজকে পিঠে করতে যেয়ে আমার মাথায় এলো যে যদি এটা দুধ পিঠা বানানো যায় তো কেমন হবে। তো এখানে দেখো আমি কেনা চালের গুঁড়ি দিয়েছি। আমাদের এখানে কেনা চালের গুঁড়িটা খুবই সুন্দর, এত মিহি আর খুব সুন্দর পিঠেগুলো হয়েছিল, নরম নরম। হালকা ঈষৎ উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে দেখো অল্প আমি এখানে ঘি ব্রাশ করে নিয়ে এখানে আমি তোমার তাওয়ার মধ্যে দিয়ে দেব অল্প একটু ব্যাটার দেওয়ার পরে দেখো এটাতে আমি চাচি দিলাম। চাচিটা আমি বাড়িতেই বানিয়েছি। তো দেওয়ার পরে আমি এর মধ্যে অল্প আর একটু ব্যাটার দিয়ে দেব। এইভাবে একবার করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। আর ইয়েতে কোনো দুটোর দিকে আমি ব্যাটার দিয়ে করে এরকমভাবে দুটো পিঠ আমি ভালো করে সেঁকে নেব ঢাকা দিয়ে দিয়ে। পিঠেগুলো কিন্তু খুব সফট হয়েছিল, খুব নরম হয়েছিল। আর দেখো এরকমভাবে আমি দুটো পিঠ সেঁকে নিলাম। হঠাৎ পিঠে করতে করতে মাইন্ডে এলো এরকমভাবে যদি বানাই। আর এখানে দেখো আমি ফুল ফ্যাট দুধ নিয়েছি। তো দুধটা আমি অল্প জাল দিয়ে নিলাম। তারপরে এর মধ্যে পিঠেগুলো দিয়ে দেবো। না, এটার মধ্যে আমি দিয়েছি গুঁড়ো দুধ, দিতে পারো গুঁড়ো দুধ বা মিল্কমেড, কিছুই দিইনি। তো একটু ফোটার পরে আমি পিঠেগুলোকে দিয়ে দিলাম। পিঠেগুলোকে দিয়ে বেশ 5 মিনিটের মতন ফুটিয়ে আর এর মধ্যে আমি চিনি আর যে ওই চাচিটা দিয়েছিলাম ওই চাচিটাই 3 চামচের মতন দিয়ে দিলাম। একবার এরকমভাবে বানিয়ে দেখবে, কোনো ঝামেলা নেই। আর এইগুলো দেখো 5 মিনিট ফোটার পরে আমি এটাকে বন্ধ করে দেবো। একটু ঝোলঝোলই রাখবে, কারণ ঝোলঝোল রাখলে এটা পরে কিন্তু পিঠেগুলোতে দুধটাকে শুক করে নেয়। আর সত্যি সিরিয়াসলি আমি প্রথমবার বানালাম, এটা বানিয়ে আমার খুবই ভালো লেগেছে। তোমরাও বানিয়ে দেখবে এরকমভাবে। দুটো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, কারণ এলাচের গন্ধটা ভালো লাগে। চাইলে এটার মধ্যে একটু খেজুর গুড় দিতে পারো, খেজুর গুড়টা কেউ খায় না, তার জন্য খেজুর গুড়টা দিইনি। বিশেষ করে আমার হাজব্যান্ড খেতে চায় না খেজুর গুড় দিয়ে। তো হয়ে যাওয়ার পরে খেজুর গুড়টা দেবে তোমরা। তো দেখো এখানে আমার দুধ পিঠা প্রায় রেডি। এটা একটু ঢাকিয়ে রেখে দেবো, তাহলে কিন্তু সেট হয়ে যাবে, পুরো মালাইয়ের মতো জমে যাবে। আর একটুক্ষণ পরে দেখো 5-10 মিনিট পর এটা দেখো কেমন একটা টেক্সচার চলে এসছে। পুরো মনে হচ্ছে রাবড়ি খাচ্ছি, রাবড়ির মতো লাগছিল। আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে। তো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে পাশে থেকো। আর এটা আমি সার্ভ করলাম একটু ঠান্ডা করে নিয়ে। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবে। সুচন্দ্রা বন্ধু কিন্তু বলেছিল তুমি ওটাতে সাউন্ড দেনি। তো থ্যাংক ইউ সুচন্দ্রা বন্ধু, আমাকে ইনফর্ম করার জন্য। আমি আরেকবার দিলাম ভিডিওটা।